তোমরা যদি ধর্ষণকারী না হও, তোমরা যদি ধর্ষণকারী সমর্থন না হও, নারী পুরুষ নির্বিশেষে এই ভিডিওটা সবার কাছে ছড়াই দিবা, এই ভিডিওটা সবার কাছে ছড়াই দিবা, দিয়ে এই দুটোর বিচার করো। এই যে বাপুরা, আজকে তোমাদের সাথে কোনো হাসি তামাশা করতে আসেনি বাপু, আজকে তোমাদের সাথে কোনো রকম হাসি তামাশা করবো না, আজকে আছি প্রতিবাদ করতে, আজকে আছে বিচার চাতি, আজকে আমি এই জনগণের কাছে, এই তোমাদের কাছে, প্রতিটা লোকের কাছে আমি বিচার চাই। এই বাংলাদেশে বাপুরে দিনের পর দিন নারীদেরকে যেভাবে ধর্ষিত করা হচ্ছে, যেভাবে নির্যাতিত করা হচ্ছে বাপু, আমি এই নারীদের পক্ষে দুটো কথা বলতে চাইছি। তোমরা সবাই মিলে এগের পক্ষে দুটো কথা কবা বাবু। আর আমি দেখেছি খুব কষ্ট লাগে রে বাবু, একটা নারী যখন ধর্ষিত হয় তখন কি করো তোমরা, সেই নারীর ছবি ভাইরাল করে দাও। কে রে বাবু, যে অন্যায় করলো, যে ধর্ষণ করলো, তোমরা তার ছবি ভাইরাল করো, সামাজিক ভাবে তাকে একেবারে মানে বয়কট করে দাও। এই যে দেখো আমি উপরে দুটো লোকের ছবি রেখে দিচ্ছি রে বাবু, এই লোক দুটোরে তোমরা ভাইরাল করে দাও। এই দুটো হচ্ছে ধর্ষক বদমাইশ, এরা মাগুরার সেই হিটু শেখ আর সেই সজীব শেখ, যারা এই যে একেবারে মাসুম একটা বাচ্চা বাপুরে, ফুলের মতো 8 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাটারিরা ধর্ষণ করেছে রে বাবু। তোমাদের কাছে আর কি কব কও, তোমরা যদি ধর্ষণকারী না হও, তোমরা যদি ধর্ষণকারী সমর্থন না হও, নারী পুরুষ নির্বিশেষে এই ভিডিওটা সবার কাছে ছড়াই দিবা, এই ভিডিওটা সবার কাছে ছড়াই দিবা, দিয়ে এই দুটোর বিচার করো। এই সাইডে লোকের যাতে বিচার হয়, এই যে হিটু শেখ, রাতুল শেখ, এই যে সজীব শেখ আর এই যে জাহেদা, যাদের আসামি হিসেবে গ্রেপ্তার করেছে রে বাবু, এগের আগে বিচারের আওতায় আনতে হবে। কোন রকম আইনের ফাঁক ফকর গলায় এরা যেন বেরোয় যেতে না পারে। আর একটা কথা তোমাদের কাছে কই রে বাপু, কথাটা হচ্ছে তোমরা যারা যে কও যে নারীর পোশাক আশাক ভালো না বলে নারী নির্যাতিত হয়, তোমরা কও না নারীর চলাফেরা ভালো না বলে নারী নির্যাতিত হয়। বাপুরে, তাহলে এই যে 8 বছরের একটা সামান্য ছোট্ট একটা মাসুম বাচ্চা, এ তো নারী হয়ে ওঠেনি, তাহলে ওর দোষটা কোন জায়গা তোমরা একটু করতে পারো? হ্যাঁ, এই যে ছোট একটা মাসুম বাচ্চা আজকে তার নির্যাতন করে সে মরার মতো পড়ে আছে হাসপাতালে, তার সিএমএইচ স্থানান্তর করা হয়েছে রে বাপু, সে বাঁচবে না মরবে এখনো কেউ জানে না। অন্তরটা কাঁপে যায় রে বাপু, অন্তরটা কাঁপে যায়। তোমাদের কি অন্তরের মধ্যে একটু কাঁপে না? জানের মধ্যে কি একটু কষ্ট লাগতেছে না যে বাড়ি আমার মেয়ে আছে, আমার ঘরেও একটা মেয়ে আছে, আমার মেয়ের সাথে যদি এরকম হয়? তোমরা এক্ষুনি দ্রুত এই লোকগুলোকে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে ছড়ায় দাও, এগেরে সামাজিক ভাবে বয়কট করো। আইনের ফাঁক ফকর দিয়ে যদি এরা বেরোয় যায় তাহলে জাতি পারে, কিন্তু সামাজিক ভাবে যেন এরা একেবারে বয়কট হয়ে যায়। বাপুরে, নারীরা ভালোভাবে চলাফেরা করবে ঠিক আছে, কিন্তু যেভাবে চলাফেরা করবে তুমি তার ধরে ধর্ষণ করতে পারো নাকি? এই আইন তোমার কিরা দিছে? এত বড় দুঃসাহস তোমার কিরা দিল এই বাংলাদেশে? কত দেখি আমরা যদি আজকে নিজেরা যার জায়গা থেকে আমরা যদি সোচ্চার না হই রে বাপু, আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি জায়গায় না উঠি, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। তোমার মেয়ে রাস্তায় পড়ে থাকবে, আমার মেয়ে রাস্তায় পড়ে থাকবে, প্রতিটা মেয়ে নির্যাতিত হবে এই সমাজে। আমরা কি সেটা দেখতে পারবো এই বাংলাদেশে? কও তো বাপু, কও। হ্যাঁ, যে দেশে বাংলাদেশের মানুষ এখন যদি আমরা জায়গায় না উঠি, আমরা যদি এখন এই সকল নির্যাতনকারী, এই সকল জুলুমকারী, ধর্ষণকারীদেরকে আমরা যদি গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচার না করতে পারি রে বাপু, ভবিষ্যৎ আমাদের অন্ধকার। তোমরা আজকে তোমাদের কাছে করজোরে অনুরোধ রে বাপু, করজোরে অনুরোধ, তোমরা যার জায়গা থেকে এইগুলোর প্রতিবাদ করো। এই যে মাগুরার থেকে শুরু হয়েছে, সারা বাংলাদেশে কয়েকদিন ধরে শত শত মানুষ ধর্ষিত হয়েছে, একজন নারীর লাশ পড়ে থাকতেছে যে জায়গা সে জায়গা। এগুলো কি হচ্ছে আমাদের সমাজে কত দেখিয়া? এত বড় সামাজিক অবক্ষয় আমরা যদি নিজেরা যার জায়গাতে জায়গা না উঠি, আমরা রক্ষা করতে পারবো না রে বাপু। তাই আসো আমরা সবাই জায়গায় উঠি, এই ভিডিওটা যার জায়গা থেকে সকলেই এই ভিডিওটা শেয়ার করে দাও, এই দুই ধর্ষকেরকে যেন সারা দেশের মানুষ চিনে ফেলে সামাজিক ভাবে, এবং দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে এরা যেন একেবারে নিকৃষ্ট মানুষ হিসাবে নিপীড়িত মানে নিক্ষেপিত হয়। তোমরা একটু সেই কাজটা করো, আর তোমরা যার জায়গাতে সচেতন থাকো। কোনো মেয়ে মানুষ এখন কারোর কাছে নিরাপদ না রে বাপু, তোমরা চোখ কান খোলা রাখো, প্রত্যেকের মেয়ে ছেলে সন্তানদেরকে সাবধানে রাখো। আর যার জায়গা থেকে সোচ্চার হও, যার জায়গা থেকে আন্দোলন করো, দরকার হলে এর জন্য বিচার চাও, যে আমরা বাংলাদেশের মাটিতে প্রতিটা ধর্ষকের সঠিক বিচার চাই, এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। সেই কথাটা তোমরা সবাই মনে রাখবা, তা না হলে কিন্তু আমাদের সামনের দিন খুবই খারাপ আসতেছে রে বাপু।